والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। মেরে বাপু মনে রাখেন, এই যাকাত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিধান। অগণিত আয়াতে রব্বে কারীম নামাজের আলোচনার সাথে যাকাতের আলোচনা করেছেন। উলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলেন, মনে রাখিও নামাজের সাথে যাকাতের আলোচনা রব্বে কারীম এজন্যই করেছেন, নামাজ যেরকম তোমাদের উপরে গুরুত্বপূর্ণ ফরজ, যাকাতও আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে গুরুত্বপূর্ণ একটা ফরজ। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়, মনে রাখিও যেই দিন তোমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, লিখে রাখতে হবে আপনার কোন দিন কোন সময় আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেল। আজকে আমরা আমার সন্তান জন্ম নিয়েছে, সন্তানের নামটা লিখে রেখেছি, কোন সময় জন্ম নিয়েছে লিখে রেখেছি, কোন দিন জন্ম নিয়েছে লিখে রেখেছি, কোন মাসে জন্ম নিয়েছে লিখে রেখেছি, কিন্তু আমার উপরে কোন দিন যাকাত ফরজ হয়েছে অগণিত মুসলমান বলতে পারবে না। উলামায়ে কেরামগণ তাই বলেন, মনে রাখিও নামাজের সাথে যাকাতের আলোচনা রব্বে কারীম এজন্যই করেছেন। কয় কেউ যদি নামাজ পড়ে, নামাজ যেরকম তার উপরে ফরজ, যাকাতও তার উপরে যেই দিন ফরজ হয়ে গেল, ওই দিন থেকে সে যদি কি না করে, যাকাত আদায় না করে, কিংবা যাকাত আদায় করার মানসিকতাও না রাখে, মনে রাখিও তার নামাজ রব্বে কারীমের কাছে কবুল হবে না। সম্পদের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের সম্পদের ভিতরে গরিবের একটা হক দিয়ে দিয়েছে। এই যে যারা জমিন চাষ করেন, হানাফি মাযহাবের মত হলো এক ডিসিমাল জায়গার ভিতরেও যদি আপনি শাক বোনেন, মনে করেন শাক বুনেছেন, এইখানেও আল্লাহ তাআলা গরিবের একটা অংশ দিয়ে দিয়েছে, এক আটি শাক হলেও গরিবকে দিতে হবে। কিন্তু অনেকে তো শত শত মন ধান পায়, ওই এক মন কিংবা আধ মন ওই মসজিদে দেয়। কয় না, ওসরের সম্পদ মসজিদে দেওয়া যাবে না। যারা খাইছে বাবা মনে রাখেন, ওসরের সম্পদ যারা খায়া ফেলাইছে, এদের নামাজ রব্বে কারীম কবুল করবে না। যার কারণে এই ওসরের সম্পদ খায়া, ওসরের জিনিস খায়া এরা নামাজ পড়ে, এদের বাড়িতে দেখবেন বছরকে বছর পর্দা নাই, এদের বাড়িতে দেখবেন যুবক ছেলেরা মোবাইলে গুনাহ করে, এদের বাড়িতে দেখবেন মেয়েরা নামাজ কালাম পর্দা পুশিদা কিছুই জানে না। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال الله تعالى: يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال الله تعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. وقد قال رسول الله صلى الله عليه وسلم: البركة مع أكابركم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এর জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তো রমাদানুল মুবারক মাস, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন এসেছেন। প্রতিদিন এসে কুরআনুল কারীমের দাওর করেছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুখস্থ শুনিয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের আফসোস আর দুর্ভাগ্য যে আমরা কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ একটা আমল করব তো দূরের কথা, আজকে আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি না তাদের শেখারও সেরকম আগ্রহ নাই। কোরআনের আমল তো দূরের কথা, আজকে কোরআনুল কারীমের শেখার আমলটা আজকে আমাদের কাছে নাই। তাই রমাদানুল মুবারক দামি হয়েছিল কুরআনুল কারীমের কারণে। আর আমাদের কাছে রমাদানুল মুবারক আসছে কোরআনবিহীন। আমাদের অবস্থা তো এরকম যে কোরআনুল কারীম এই রমাদানুল মুবারকে কেউ ধরেও দেখি দেয়। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, ভারতবর্ষের একটা যুবকের ঘটনা লেখেন। এই যুবক মারা যাওয়ার পরে কোনো কারণবশত তার কবরটা খনন করা হয়েছিল। সেই কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়েছিল। শুধু তাই না, তার কবরের ভিতরে এমন কিছু ফুল ছিল যেই ফুলগুলা জীবনে কোনোদিন কোনো চোখ দেখে নাই। তখন তার ফ্যামিলির কাছে গিয়ে যখন বলা হলো যে তার কি এমন আমল ছিল যে তার কবরের অবস্থা এরকম, তখন তার বিবি উত্তর দিয়েছিল যে আমার স্বামীর ওরকম কোনো আমল ছিল না, কিন্তু রাত্রিবেলায় সারাদিন উনি ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতো, আর রাত্রিবেলায় এসে আমাদের তাক থেকে কোরআনুল কারীমটা সে নিয়ে চোখে মুখে লাগাইতো, বুকে জড়ায় ধরে কান্না করত। আর উনি একটা কাজ করতো, সেটা হলো কোরআনুল কারীম এরকম খুলতো, খোলার পরে উনি নিজের আঙ্গুলটাই আয়াতের উপরে দিয়ে এইভাবে ঘুরাইতো আর বলতো যে আল্লাহ তুমি আয়াতে যা বলেছো সত্যই বলেছো, কিন্তু আমি পড়তে পারি না, কিন্তু আমি পড়তে পারি না। এই কথা বলতো আর কান্না করতো। আরেকটা কথা বলতো যে হে কোরআন, কাল কিয়ামতের ময়দানে বাবারে মনে রাখিয়েন এই কথাটা খুবই স্পষ্ট ভাবে, কোরআন ছাড়া আপনি এক কদম অগ্রসর হতে পারবেন না। হয়তো কোরআন আপনার পক্ষে যাবে, নচেত আপনার বিপক্ষে যাবে। এখন আপনার কোরআনের সাথে যেরকম সম্পর্ক হবে সেই পরিমাণ কোরআন আপনার পক্ষে থাকবে, আর যেই পরিমাণ কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন সেই পরিমাণ কোরআন আপনার বিপক্ষে যাবে। মেরে বাপু, এটা একেবারে স্পষ্ট। আপনি নিজেকে নিয়ে একটু বসেন, একটু দেখেন যে এক মাস চলে গেছে,
একটা মাসের ভিতরে আমি কি কোরআনের সাথে কতটুকু সম্পর্ক কায়েম করতে পেরেছি, আর আমার সন্তানের সাথে কিরকম সম্পর্ক হয়েছে, দুনিয়ার সাথে কিরকম সম্পর্ক হয়েছে, বিবির সাথে কিরকম সম্পর্ক হয়েছে, সম্পদের সাথে কিরকম সম্পর্ক হয়েছে, পক্ষান্তরে কোরআনুল কারীমের সাথে কতটুকু সময় আমি আর আপনি দিতে পেরেছি, সেটা দিয়ে বোঝা যাবে যে কাল কিয়ামতের ময়দানে কোরআনটা কতটুকু আমার পক্ষে যাবে, কতটুকু আমার বিপক্ষে যাবে। তাই মেরে বাবু, ওই যুবক কুরআনুল কারীমের আয়াতের উপর যে আঙ্গুল ঘুরাইতেছিল, ঘুরাইতো আর বলতো, ও কোরআন, আমি তোমাকে পড়তে পারি না, আমি সারাদিন ব্যবসা করি, আমার এরকম সুযোগও নাই, কিন্তু উলামায়ে কেরামের মুখ থেকে শুনি এই কোরআন কারো পক্ষে যাবে আবার কারো বিপক্ষে যাবে। ও কোরআন, তুমি আমার বিপক্ষে যাও না, ও কোরআন, তুমি আমার বিপক্ষে যাও না। মেরে বাপ, দেখেন এই ওয়াজ নসিহত তো চলতেই থাকবে, কিন্তু দেখার বিষয় আমি কতটুকু আমল করতে পারলাম, কতটুকু আমি আমার জীবনটা গঠন করতে পারলাম। রব্বে কারীম কুরআনুল কারীমে অগণিত ঘটনা বর্ণনা করেছেন। হযরত লুকমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, আসহাবে কাহাবের 7 যুবকের ঘটনা বর্ণনা করেছেন, খাজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, তারপর কত নবীদের ঘটনা রব্বে কারীম কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এর থেকে তোমরা ইবরত হাসিল করবা। তাই এই ঘটনা বর্ণনা করা, ওলি আল্লাহদের ঘটনা বর্ণনা করা, এটা আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, আদত, অভ্যাস। কিন্তু অনেক মানুষ আছে যে কোনো বুজুর্গদের আলোচনা করলে, ঘটনা বললে তাদের দিলটা ওইরকম সাড়া দেয় না, কিন্তু সে বুঝে না খাজির আলাইহিস সালামের ঘটনা রব্বে কারীমের বর্ণনা করার কোনো প্রয়োজন ছিল না, আসহাবে কাহাবের যুবকের ঘটনা বর্ণনা করার কোনো প্রয়োজন ছিল না। লুকমান আলাইহিস সালাম তাফসীরের কিতাবে যার আকৃতির বর্ণনা আসছে যে তাকে ভালো দেখা যেত না, কালো একজন মানুষ ছিল, তারপরে গোলাম ছিল, তারপরেও রব্বে কারীম এদের আলোচনা কেন করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আবার স্পষ্ট করে দিয়েছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, কই মনে রাখিও তোমাদের পূর্বসূরি আল্লাহ তাআলার বিশেষ বান্দারা, এদের আলোচনার ভিতরে, এদের ভিতরে আল্লাহ তাআলা বারাকাত রেখে দিয়েছে। আমাদের ভারতবর্ষের একজন বুজুর্গ ছিলেন আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার সন্তানদেরকে ডাক দিয়ে বলেছিলেন, যার একজন সন্তান এখনো জীবিত আছে, আমাদের দাদা সাহেব আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, শফি রাহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে ডাক দিয়েছে, বলেছে, বাবা, টয়লেটের কথা এটা কেউ আলোচনা করে না, টয়লেটের ভিতরে কে কি করে এটা কেউ আলোচনা করে না, কিন্তু বাবা আমি তোমাদেরকে বলে গেলাম একটা সেকেন্ডের হিসাব রব্বে কারীমের কাছে তোমাকে দিতে হবে। তাই আমি আমার কথা বললাম যে আমি টয়লেটে গেলে এখানে তো জিকির বন্ধ, কিন্তু আমার জিকির তো দিলে চলতে থাকে, আর আমার হাত অযথা বসে থাকবে কেন? আমি বদনিটা পরিষ্কার করি, যাতে আমি বের হয়ে যাওয়ার পরে অন্য কেউ যখন টয়লেটে আসবে সে যেন এই নোংরা বদনি দেখে কষ্ট না পায়। এরা হলো আমাদের আকাবির। হাফিজ জিহুর রহমাতুল্লাহি আলাইহি, উনি একটু সময় পাইলেই নামাজে দাঁড়িয়ে যেতেন, একটু সময় 10 মিনিট সময় পেয়েছে নামাজে দাঁড়িয়ে। কিন্তু মেরে বাপ, ওই যে রমাদানুল মুবারক, আমাদের আরো একজন বুজুর্গ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি হাফেজে কোরআন ছিলেন না। এই রমাদানুল মুবারকে উনি ওনার শাগিরদের একজন হাফেজকে কি করতেন?
তার কাছ থেকে প্রত্যেকদিন রাত্রিবেলায় 4 থেকে 5 পারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন, বুড়া বয়সে। আর আজকে আমাদের অবস্থা তো বড় করুন। তাহাজ্জুদে তারাবির সালাত মানেই হলো যত তাড়াতাড়ি পড়তে পারে। এটা তামাশা শুরু হয়ে গেছে দেশে, পৃথিবীতে, আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে। যে যত তাড়াতাড়ি পড়তে পারে সে তত মুসল্লিদের কাছে ভালো। তারাবি এখন তামাশায় পরিণত হয়েছে। এটা তারাবি সুন্নাত, গুরুত্বপূর্ণ যে সুন্নাত ছিল এখন সুন্নাত নাই, অধিকাংশ জায়গায় এটা তামাশা। হাফিজ সাহেবরা, ইমামরা তারা মানে পড়ান লাগে তাই পড়ায়, যে মাস শেষে কিছু হাদিয়া পাবে। আর মুসল্লিরাও যে মুসলমান তারাবি পড়া লাগে তাই পড়ে। কিন্তু এই বুড়া শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি উনি 5 থেকে 6 পারা তেলাওয়াত শুনেছেন। একদিন হাফেজ সাহেব কি করলেন, যে যুবক মানুষ একটু ক্লান্ত হয়ে গেছে, হযরতকে বলতেছে, হযরত আমার তো একটু পাটা ব্যথা, আবার ভালো লাগতেছে না, আজকে থাক, আমার ভালো লাগতেছে। তখন বলছে যে ঠিক আছে যাও তুমি তাহলে শুয়ে পড়ো। উনি তখন নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে আর ভালো লাগে না, কারণ তাদের ঈমানটা খোদাই করে লেখা ছিল এখানে। আর আমাদের ঈমানটা হলো কচুর পাতার পানির মতো, বাতাস লাগার আগেই পড়ে যায়। উনি কি করতেছে, নামাজে আর ভালো লাগে না, নামাজ পড়ার পরে তার ছাত্রর পা টিপতেছে। উনি তো ঘুমায় গেছে। যখন জাগ্রত হয়েছে, দেখে যে আমার শায়েখ আমার পা টিপতেছে, তখন সে তাড়াতাড়ি উঠে বসে মাফ চাচ্ছে যে হযরত ভুল হয়ে গেছে, মাফ করে দেন, চলেন আমরা নামাজে দাঁড়িয়ে যাই। এরা হলো আমাদের আকাবির। এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো এই যে ওলি আল্লাহ বুজুর্গদের ঘটনা আলোচনা করা। তাই কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, তাই তোমাদের এই আকাবিরদের আলোচনার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। তারা রমাদানুল মুবারককে এইভাবে গুরুত্ব দিয়ে তারা রমাদানুল মুবারককে পালন করেছে। মেরে বাপ, এই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ ছিল। নামটাই মুহূর্তে ভুলে গেলাম। যাই হোক, কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি তার নামের শেষে আছে। ওনার উস্তাদ ছিল। উনি যখন ছাত্রদেরকে বললেন যে আমার বাবা অসুস্থ, আমি দেশে চলে যাব, তখন বলেছেন এই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি আপনি আপনার বাবাকে নিয়ে আসেন এবং কি আপনি আমার রুমে রাখেন। নিয়ে আসছে, রুমে রাখছে। তার অসুস্থতা ছিল হলো ডায়রিয়া। সেই সময়ের ডায়রিয়া, এটা তো আপনারাই ভালো বুঝবেন। উনি কি করছে, উনি এই উস্তাদের বাবার খেদমত করতেছে। একদিন উস্তাদ ঢুকছে রুমে, দেখে যে আমার ছাত্রর 2 হাতে আমার বাবার টয়লেট লেগে আছে। সঙ্গে সঙ্গে উস্তাদজি বের হয়ে গেছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে যে আল্লাহ, তুমি আমার এই ছাত্র তোমার কোরআনের ইলমের নূর দিয়ে তাকে আলোকিত করো। আল্লাহ তাআলা তাকে এত আলোকিত করেছে, আজকে মসজিদের মেম্বার থেকেও তাদের নাম আলোচনা করা হয়। মেরে বাপ, তারা এই রমাদানুল মুবারকে একটা সেকেন্ড সময়ও তারা কি করে নাই, নষ্ট করে নাই। তাই এই রমাদানুল মুবারক আমি যে আলোচনা আজকে করব, সেটা চেয়েছিলাম যে যাকাত সংক্রান্ত কিছু আলোচনা করব, কিন্তু কথায় কথায় এসে অন্যদিকে চলে গেলাম। তো আমি সংক্ষেপে যেটা বলি, রব্বে কারীম তার আয়াতে কারিমার মধ্যে ফরমান والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। মেরে বাপ, মনে রাখেন এই যাকাত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিধান। অগণিত আয়াতে রব্বে কারীম নামাজের আলোচনার সাথে যাকাতের আলোচনা করেছেন।
উলামায়ে কিরাম এর ব্যাখ্যায় বলেন, মনে রাখিও নামাজের সাথে যাকাতের আলোচনা রব্বে কারীম এজন্যই করেছেন, নামাজ যে রকম তোমাদের উপরে গুরুত্বপূর্ণ ফরজ, যাকাতও আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে গুরুত্বপূর্ণ একটা ফরজ। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়, মনে রাখিও যেই দিন তোমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, লিখে রাখতে হবে আপনার কোন দিন কোন সময় আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেল। আজকে আমরা আমার সন্তান জন্ম নিয়েছে, সন্তানের নামটা লিখে রেখেছি, কোন সময় জন্ম নিয়েছে লিখে রেখেছি, কোন দিন জন্ম নিয়েছে লিখে রেখেছি, কোন মাসে জন্ম নিয়েছে লিখে রেখেছি, কিন্তু আমার উপরে কোন দিন যাকাত ফরজ হয়েছে অগণিত মুসলমান বলতে পারবে না। উলামায়ে কিরামগণ তাই বলেন, মনে রাখিও নামাজের সাথে যাকাতের আলোচনা রব্বে কারীম এজন্যই করেছেন। কয় কেউ যদি নামাজ পড়ে, নামাজ যেরকম তার উপরে ফরজ, যাকাতও তার উপরে যেই দিন ফরজ হয়ে গেল, ওই দিন থেকে সে যদি কি না করে, যাকাত আদায় না করে, কিংবা যাকাত আদায় করার মানসিকতাও না রাখে, মনে রাখিও তার নামাজ রব্বে কারীমের কাছে কবুল হবে না। এই কারণেই রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। কয় আমার যেই বান্দা কি করে, স্বর্ণ রূপা অর্থাৎ সম্পদকে জমায়। আর এই সম্পদ জমান কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদ সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরাম সম্পদ জমানের পক্ষে, আবার কোন সাহাবায়ে কেরাম ছিলেন না সম্পদ জমা করা যাবে না। এই কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘর বাড়ি ছিল না, মৃত্যুর আগে ওনাকে একটু ঝুপড়ি বানিয়ে দেওয়া হয়েছিল, এবং কি ঝুপড়িটা এমন ভাবে বানিয়ে দিয়েছিল যে তার পাটা লেগে যাইত, এদিকে ঘুরলে তার হাতটা এদিকে লেগে যাইত বেড়ার সাথে, আবার এদিকে ঘুরলে এদিকে লেগে যাইত। মনে রাখিয়েন যেন সম্পদ জমায়। কিন্তু আমি আর আপনি কোরআন কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াত শুনি, উলামায়ে কিরামের কাছ থেকে আমি আর আপনি এর আলোচনাও শুনি। মনে রাখিয়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। এর সারমর্ম ব্যাখ্যা হলো ওয়াইলুন দোজখ, কিংবা ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সম্পদ জমায় আর দিলে দিলে খেয়াল রাখে, দিলে দিলে কল্পনা করে, আজকে আমার ব্যাংকে কত টাকা হইলো, আরে আমার জমিনে কত ডিসিমাল জায়গা কিনলাম, আগামী বছর আবার হিসাব করে এবছর আবার কয় ডিসিমাল কিনলাম। কয় যারা সম্পদ জমায় আর দিলে দিলে খালি সম্পদ নিয়ে কিভাবে সম্পদ বাড়ানো যায় এরকম দিলের ভিতরে যারা রাখে, কয় তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছে ওয়াইলুন দোজখ। সম্পদের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের সম্পদের ভিতরে গরিবের একটা হক দিয়ে দিয়েছে। এই যে যারা জমিন চাষ করেন, হানাফি মাযহাবের মত হলো এক ডিসিমাল জায়গার ভিতরে যদি আপনি শাক বনেন, মনে করেন শাক বুনেছেন, এইখানেও আল্লাহ তাআলা গরিবের একটা অংশ দিয়ে দিয়েছে, এক আটি শাক হলেও গরিবকে দিতে হবে। কিন্তু অনেকে তো শত মন ধান পায়, ওই এক মন কিংবা আধ মন ওই মসজিদে দেয়। কয় না, ওসরের সম্পদ মসজিদে দেওয়া যাবে না। যারা খাইছে বাবা মনে রাখেন, ওসরের সম্পদ যারা খায় ফেলাইছে এদের নামাজ রব্বে কারীম কবুল করবে না। যার কারণে এই ওসরের সম্পদ খায়া, ওসরের জিনিস খায়া এরা নামাজ পড়ে, এদের বাড়িতে দেখবেন বছরকে বছর পর্দা নাই, এদের বাড়িতে দেখবেন যুবক ছেলেরা মোবাইলে গুনাহ করে, এদের বাড়িতে দেখবেন মেয়েরা নামাজ কালাম পর্দা পুশিদা কিছুই জানে না। এই একটু কি হইছে মুসলমান নামে, তাই একটু মসজিদে যায়। मेरे बापो मने राखें दुईटा आयाते कारिमार भितरे एत आजिब रब्बे कारिम एत आजिब सत्य कथा बोलेछे। कय जेई व्यक्ति कय जाकात तो ताराई देय ना, कय जारा काफिर। अन्य आयाते बोलेছেন যেই ব্যক্তি যাকাত দেয় না তারা মুশরিক ছাড়া কেউ যাকাত আদায় করতে পারে না। কয় যে মুশরিক সেই ব্যক্তি যাকাত আদায় করে না, যে কাফের সেই ব্যক্তি যাকাত আদায় করে না।
এখন দেখেন আমি আর আপনি মুফতিয়ানে কিরাম আপনাকে ফতোয়া দিবে না, আপনার উপরে যাকাত যখন ফরজ হয়ে গেছে মুফতিয়ানে কিরাম আপনাকে কি দিবে না, কাফের ফতোয়া দিবে না, কারণ আপনি স্পষ্ট আপনি কুফরি কোনো কাজ করেন নাই। কিন্তু মনে রাখিয়েন রব্বে কারীমের এই দুইটা আয়াতে কারিমার দিকে লক্ষ্য করলে বোঝা যায় ওই এই ব্যক্তি দুনিয়ার চোখে যদিও দেখা যায় মুসলমান আছে, কিন্তু রব্বে কারীমের খাতায় এ মুসলমান নাই, এ কাফের আর মুশরিকদের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। তাই যাকাত বাবার এটা গুরুত্বপূর্ণ বিষয়। মুফাসসিরিন কিরামের ব্যাখ্যায় বলেন, এর ব্যাখ্যায় বলেন ওই ব্যক্তি যাকাত দেয় না, যেই ব্যক্তি তার দিলের ভিতরে রবকে বের করে দিয়ে সম্পদকে রব বানায়। দেখবা যে এই ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয় নাই, ওই ব্যক্তি তার দিলের ভিতরে রবকে রব মানে না, ওই ব্যক্তি তার দিলের ভিতরে তার সম্পদকে রব মানে। এই কারণে বলা হয় দেখবা যার উপরে যাকাত ফরজ যদি যাকাত না দেয় মনে রাখিও ওই ব্যক্তি আসলে ও কাফের হয়ে গেছে, কারণ তার দিলের ভিতরে যাকাতকেই বড় বানায়, যাকাতকেই বড় মনে করে, আল্লাহকে বড় মনে করে না, আল্লাহর বিধানকে বড় মনে করে না। আর এই গুরুত্বপূর্ণ এই যে যাকাতের বিধান, গরিবের সম্পদ আপনার ভিতরে কেন ঢুকায় দিল? মনে রাখিয়েন আপনি আপনার বাড়িতে একটা কর্মচারী রেখেছেন, আপনি তাকে পরীক্ষা করবেন, পরীক্ষা করার জন্য তাকে কি করলেন 500 টাকা দিয়ে বাজারে পাঠাইয়া দিলেন, আর কোনটার কি মূল্য আপনি আগেই বাজার থেকে জেনে আসলেন। যখন ওই বেচারা কি করলো বাজার করে আসলো, বাজার করে আসার পরে বলল যে এই সোনা কত টাকা দিয়ে কিনছো? তখন সে বলছে সোনা 100 টাকা দিয়ে কিনছি, 20 টাকা গায়েব। তখন আপনার কাছে এই গোলাম যেই রকম অপরাধী, যেই রকম অবিশ্বাসী, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যেই ব্যক্তির সম্পদের ভিতরে গরিবের একটা অংশ ঢুকায় দিছে, শতকরা 2.5 টাকা ঢুকায় দিছে, যেই ব্যক্তি গরিবের অংশটাও খেয়ে ফেলাইল, ওই গোলামের নাই, ওই শ্রমিকের নাই, যেই শ্রমিক তার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করলো, এ ব্যক্তি কি করলো মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে মালিক কাছেও সেই রকম দোষী সাব্যস্ত হয়ে গেল। যেরকম গোলামকে পরীক্ষা করার জন্য বাজারে বাড়াইছিল, আরে বাবা মনে রাখিনি দুনিয়াটা হলো পরীক্ষা হল। আল্লাহ তাআলা কাউকে দিয়া পরীক্ষা করবে, কারো থেকে নিয়ে পরীক্ষা করবে, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীম আবার স্পষ্ট দিয়ে করে দিয়েছে। সেটা হলো দেখো আইয়ুব আলাইহিস সালামকে আমি অনেক কিছু দিছিলাম, আবার সব কিছু আমি তার থেকে ছিনিয়ে নিলাম, কিন্তু তারপরে আইয়ুব আমাকে বলে নাই নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আইয়ুব কত আমার উত্তম বান্দা, এত কিছু নেওয়ার পরেও আমি আল্লাহর দিকে আইয়ুব ছুটে চলছে, আমাকে ছেড়ে দেয় নাই। আবার দেখো আমি সুলাইমান আলাইহিস সালামকে কত কিছু দিলাম, আরে তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়ে দিলাম, আমি সমস্ত কিছুর উপরে সমস্ত মাখলুকাতের উপরে তার ক্ষমতা আমি বিরাজ করে দিলাম। তারপরেও নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, তারপরেও সুলাইমান কি করে নাই আমার থেকে ভুলে যায় নাই, সম্পদ পায়া সে আমাকে ভুলে যায় নাই, ক্ষমতা পায়া আমাকে ভুলে যায় নাই। দেখো আমি কাউকে দিয়া পরীক্ষা করি, আবার কারোর থেকে নিয়ে পরীক্ষা করি। মনে রাখিয়েন বাবা উলামায়ে কেরামগণ বলেন কারোর থেকে নেওয়ার চেয়ে দেওয়ার পরীক্ষা বড় কঠিন। আপনি কে মনে না আপনার থেকে নিয়ে নিল, আপনার মনটা দুর্বল হয়ে যায়, তখন আপনি কি করেন উলামায়ে কেরামের কাছে বসেন যে আরে আমার থেকে আমার বিবি চলে গেছে, আরে আমার সন্তান আমাকে এখন দেখে না। আপনি তখন উলামায়ে কেরামের কাছে যখন বসবেন, আপনি উলামায়ে কেরাম যখন কিছু পরামর্শ দিবে সেইভাবে চললে আপনি এই পরীক্ষায় কি করবেন, উত্তীর্ণ হতে পারবেন। কিন্তু বাবারে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দেয় এই ব্যক্তি কিন্তু উলামায়ে কেরামকে কি মনে করে, শরীরের ছাতা মনে করে। এ তখন সম্পদ পায়। দেখবেন সমাজের ভিতরেও দেখবেন যার একটু সম্পদ আছে তার কথার ভাব সাম দেখলেই কিন্তু বুঝতে পারবেন এ কোন জায়গা দিয়ে চলাফেরা করে। তাই মেয়েরে বাবা মনে রাখেন সম্পদ পাইছেন, সম্পদের যদি যাকাত না দেন এই সম্পদগুলো রব্বে কারীম আবার স্পষ্ট করেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। যন্ত্রণাদায়ক শাস্তিটা কি? অন্য আয়াতে বলেন ইয়াউমা ইউহমা, এই আয়াতে বলেন তার কপালে আমি এই সম্পদগুলোকে লিকুইড করিয়া আমি স্বর্ণ রূপার চাক্কি বানাবো, চাক্কি বানাই তার কপালের মধ্যে ছেঁকা দিব, তার পিঠের মধ্যে ছেঁকা দিব, তার পাশের মধ্যে ছেঁকা দিব। ও বাবা
মনে রাখেন গুনাহটা একটু আগুনে ধরিয়া দেখেন, গুনাহটা আগুনে ধরার পরে এইখানে ধরলেও গরম লাগবে না, কিন্তু বাবারে ওই যে তামা যেটা আছে, তামার তার, এই মাথায় একটু ধরলে ওই মাথায় ধরবেন, 1 সেকেন্ডের ভিতরে দেখবেন আপনি ওই তারটা ছেড়ে দিতে কি হবেন, বাধ্য হবেন। এরকম বানায় আপনাকে আমাকে কি করবে, যদি আমি আর আপনি যাকাতের বিধানটাকে লঙ্ঘন করে বাবারে চলি, আমার আপনার সামনে কিন্তু এই শাস্তি অবশ্যই কিন্তু বাবা রয়ে গেছে। আপনি একটু একটা জায়গায় বসেন আর একটা রূপার একটা চাক্কি নিয়ে একটু গরম করিয়া একটু শরীরের সাথে একটু ছেঁকা দিয়ে দেখেন আপনার কেমন লাগে। সহ্য করতে পারবো নি আমরা, ও বাবা সহ্য করতে পারবো না। তাই যাকাত বাবা যার উপরে ফরজ, আমি করজোরে অনুরোধ করি, পায়ে ধরে যদিও বলতে বলেন পায়ে ধরেও বলবো বাবা, আমি আয়াতে কারিমা বলে যে একটা সপ্তাহ যাবত দেখেছি, আরে দেখে একটা আয়াত পড়ে আর একটা আয়াত পড়ার সাহস হয় না। তাই বাবারে যাকাতের টাকাগুলা, যাকাত কয়টা সম্পদের উপরে, কোন জায়গায় যাকাত দিতে হবে, কোন মালের যাকাত দিতে হবে, কোন মালের যাকাত দিতে হবে না, কাদেরকে যাকাত দেওয়া যাবে, কাদেরকে যাকাত দেওয়া যাবে না, কয় শর্তে যাকাত ফরজ হয়, এই যে বিস্তর আলোচনাগুলা, এগুলা উলামা ইকরামের কাছ থেকে জেনে জেনে যাকাতের বিধানের উপরে বাবারে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আর আমার এই কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।